নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে জুঁই ফুল গাছের জন্য আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করে এই গাছের প্রতিস্থাপন দেখাবো এবং একটা ওভারঅল পরিচর্যা আপনাদের বলে দেব। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের বাগানকে সুগন্ধে যে গাছ ভরিয়ে দেয় সেই গাছটার নাম হচ্ছে জ্যাসমিন বা জুঁই ফুল। এই গাছে মার্চ থেকে অক্টোবর অবধি ফুল হয়, পার্টিকুলারলি বর্ষাকালে এই গাছ ফুলে ভরে যায়। জুঁই ফুল গাছের ডাল থেকে নতুন চারা তৈরি করা যায়, নয়তো এরাম নার্সারি থেকে গাছ কিনে আনা যেতে পারে। যদি এই গাছের মাটি তৈরি করার ব্যাপারে আসি, বাকি সব বর্ষজীবী ফুল গাছের জন্যে যে মাটি আমরা তৈরি করে থাকি, এই গাছের জন্যে ওই একই মাটি বা পটিং মিক্স আমাদের রেডি করতে হবে। এর জন্যে আমাদের এই তিনখানা জিনিস লাগবে। একদম প্রথমে এখানে আমি 50% নিয়েছি গার্ডেন সয়েল। আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে 50% নেবেন। এর সাথে আমি মিশিয়েছিলাম 25% মতো কনস্ট্রাকশন স্যান্ড বা হলুদ বালি। বাড়ি তৈরি করতে যে বালি ইউজ করা হয় সেই বালি আমি 25% নিয়েছি। এবার এর সাথে আমি মিশিয়েছিলাম 25% মতো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এর বদলে গোবর সার বা পাতা পচা সার ইউজ করা যেতে পারে। এবার এই তিনটে জিনিসকে যে পার্সেন্টেজে বললাম সেই পার্সেন্টেজে ভালো করে মিশিয়ে জুঁই ফুল গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স আমি রেডি করে নিয়েছি। মাটি তৈরি করার পর যদি টব নির্বাচন করার ব্যাপারে আসি, জুঁই ফুল গাছ 8 ইঞ্চি, 10 ইঞ্চি আর 12 ইঞ্চির টবে খুব ভালো হয়। তো এর মধ্যে থেকে যে কোনো একটা সাইজের টব আপনারা নির্বাচন করতে পারেন। আমি 8 ইঞ্চির টবে এই জুঁই ফুল গাছ প্রতিস্থাপন করব। আপনারা 8 ইঞ্চির টব ইউজ করতে পারেন, নয়তো 10 ইঞ্চি 12 ইঞ্চির টব ইউজ করতে পারেন। টবে মাটি ভর্তি করার আগে টবের নিচে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয়, যাতে নিচেকার ড্রেনেজ হোলগুলো বুজে না যায়। বাকি সব ভিডিওতে এটা আমি দেখিয়ে থাকি, তো এই ভিডিওতে আলাদা করে দেখালাম না। এরপর এতক্ষণ যে মাটি রেডি করলাম, এই মাটিটাকে আমরা টবের মধ্যে ভর্তি করে দেব। টবের অর্ধেকটা মাটি ভর্তি করার পর জুঁই ফুল গাছটাকে গ্রো ব্যাগ থেকে বের করে টবের একদম মাঝখানে বসিয়ে দেখব গাছটা ঠিকঠাক জায়গায় বসছে কিনা। গাছটা টবের একদম মাঝখানে বা সঠিক জায়গায় বসে গেলে টবের বাকি অংশে আমরা মাটি ভর্তি করে দেব। এই মাটিটাকে আমরা ভালো করে চেপে চেপে ভর্তি করব, যাতে কোনো গ্যাপ না থাকে। তো এইভাবে জুঁই ফুল গাছের টবে মাটি ভর্তি করে দিতে হবে। তবে পুরো টবটাকে মাটি দিয়ে ভর্তি করব না, জল দেওয়ার জন্যে ওপরে একটু জায়গা খালি রাখবো। এরপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে। যখনই আমরা নতুন কোনো গাছ বসাবো তারপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। তো এর সাথেই জুঁই ফুল গাছের প্রতিস্থাপন করা কমপ্লিট হলো। এই গাছের প্রতিস্থাপন করার পর আগামী 3 দিন এই গাছকে একদম শেড বা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। 3 দিন পর এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দেব। জুঁই ফুল গাছের প্রতিস্থাপন করার 3 মাসের মধ্যে দেখুন এই গাছ দ্রুত গতিতে বেড়ে উঠেছে এবং গাছে প্রচুর কুঁড়ি এসেছে। যদি এই গাছের একটা ওভারঅল পরিচর্যার ব্যাপারে আসি, প্রথম হচ্ছে এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে 12 মাস রাখতে হবে। যেখানে সকাল থেকে বিকেল অবধি ডাইরেক্ট সানলাইট আসবে সেখানে আমরা এই গাছকে রেখে দেব। দ্বিতীয় হচ্ছে এই গাছের টবে দরকার অনুসারে জল দিতে হবে। যখনই টবের ওপরকার মাটি শুকিয়ে সাদা হয়ে আসবে তখনই আমরা গাছের টবে জল দিয়ে দেব। এই গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে প্রত্যেক মাসে একবার করে নিম তেল বা নিম অয়েল স্প্রে করব। এই গাছের ফার্টিলাইজার হিসেবে যে কোনো মিক্স ফার্টিলাইজার বা মিশ্র সার আমরা তৈরি করে মাসে একবার করে গাছের টবে দিতে পারি। যে মিক্স ফার্টিলাইজারের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকবে। নয়তো এনপিকে 10-26-26 প্রত্যেক মাসে একবার করে গাছের টবে দেওয়া যেতে পারে, সেটাও খুব ভালো ফার্টিলাইজার হিসেবে এই গাছে কাজ করে।
প্রত্যেক বছর একবার করে এই গাছের প্রুনিং করতে হবে, মানে ডালপালা কাটাই ছাঁটাই করে দিতে হবে এবং প্রত্যেক 2 বছর বা 3 বছর অন্তর একবার করে এই গাছের শিকড় কাটাই ছাঁটাই বা রিপটিং করব। এই প্রুনিং বা রিপটিংয়ের কাজটা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে করতে পারি। তো এতক্ষণ আমি জুঁই ফুল গাছের জন্য মাটি তৈরি করে এই গাছের প্রতিস্থাপন দেখালাম এবং একটা ওভারঅল পরিচর্যা আপনাদের বলে দিলাম। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জুঁই ফুল গাছের বাকি গুরুত্বপূর্ণ পরিচর্যা আমার চ্যানেলে আপনারা পরবর্তী সময় পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।